আমাদের তো একটাও কেক পেস্ট্রি বিক্রি হলো না। ভালো আন্টি, আমাদের বারান্দা ক্যাফেটা কেউ এলো না। সত্যি তো। হ্যাঁ গো ঠাকুরপো, কেউ কেন এলো না বলো দেখি। তুই বলতো দাদা ভাই, এত কষ্ট করে এত সুন্দরভাবে সাজালাম আমরা ক্যাফেটা, তখন থেকে বাইরে দাঁড়িয়ে সবাইকে ডেকে যাচ্ছি, কেউ আসছে না। কি বলেছিলাম? এটাই তো হওয়ার কথা ছিল না? ইচ্ছে হলো দুম করে একটা ক্যাফে খুলে বসে গেলাম, এভাবে তো হয় না, তাই না? আজকে যেরকম কোনো কাস্টমার আসেনি, কালকেও আসবে না। নতুন দিদি, তুমি বরং একটা কাজ করো বুঝলে, এই যে কেক পেস্ট্রি গুলো আছে না, এগুলোকে ডাস্টবিনে ফেলে দাও। ফেলে দেব? এতগুলো টাকার জিনিস সব নষ্ট হবে? আসল লোককে গিয়ে খবরটা দিই যে এরা প্রথম দিনেই ফেল। এই ক্যাফে যাতে না দাঁড়ায় সেটা আমাকে অ্যাসিওর করতেই হবে। কি কাণ্ড বলতো, হ্যাঁ? এই এতগুলো কেক পেস্ট্রি সব ফেলা যাবে? বেচারা পারমিতা এত কষ্ট করে সবকিছু বানালো, এখন ও সৃজা, ও দিদি ভাই, তুমি কিছু একটু বলো না। আজকাল তো তোমাদের বয়সী ছেলে মেয়েরাই সব ক্যাফেতে যায়, কি কি করলে কি? এই একটা কিছু আইডিয়া বার কর না। এই এত দামি দামি সব কেক পেস্ট্রি সব নষ্ট হবে বলতো? কি বলি বলো তো, খাবারগুলো আগে টেস্ট না করলে তো লোকে বুঝতেই পারবে না কেমন হয়েছে। কিন্তু কেউই তো এলো না। আর আমরাও তো বুঝতে পারছি না যে এত কেক পেস্ট্রি কাপ কেকসগুলো যে মিষ্টি ক্রিম ফ্লেভারের, সেগুলো কাস্টমারদের পছন্দ হবে কিনা। সেটাই তো। তাহলে এখন উপায়? মন খারাপ করিস না অনি। তুই এত হাসি খুশি আনন্দে ছিলিস বলে আমি তো এখানে এসে কিছু বলিও নি, ভেতরেই ছিলাম। আচ্ছা ভালো করে ভেবে দেখ তো, ঘরের ভেতর ক্যাফে, লোকজন জানবে কি করে? আর না জানলে আসবেই বা কি করে? তোরা বারান্দাটা সাজিয়েছিস, বাইরে তো একটা নাম পর্যন্ত দিসনি। কি কি খাবার আছে না আছে কিছুই তো জানে না লোকজন। না জানলে আসবে কি করে? আমি বারবার বলছি, সে আমি জানি না বাবা, তোরা যা ভালো বুঝিস তাই কর। এই দাদা ভাই, কি হলো বলতো? হ্যাঁ, আরে মারা তো সবসময় এরকম ডিমোটিভেটিং কথাবার্তাই বলে না, তুই ছাড় তো। আরে কি হয়েছে? আজকে লোক আসেনি আসেনি, কাল দেখবি ঠিক আসবে। মিষ্টি, কাকিমণি তো ভুল কিছু বলেননি। আমাদের এখানে ক্যাফে হয়েছে সেটা আমরা জানি, বাইরের কেউ তো জানেই না যে এখানে একটা ক্যাফে আছে। আরে বৌমনি, তুমি আমায় বলো তো, কেউ জানবেই বা কি করে? বলছি তোরা কি অ্যানাউন্সমেন্ট করবি ভাবছিস? আমি ভাবছিলাম এই কেক পেস্ট্রিগুলো যদি আমরা পাড়ার সব বাড়িতে ডিস্ট্রিবিউট করি তাহলে কেমন হয়? মানে ফ্রি প্রমোশন? এটা কিন্তু দারুণ আইডিয়া পারমিতা দি। মানে একটা বিজনেস স্টার্ট আপ করতে গেলে প্রমোশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আমি ভাবছি পাড়ার সবাইকে এই পেস্ট্রিজ আর কেকস গুলো বিলোলে কেমন হবে ব্যাপারটা। আই এম নট ভেরি শিওর। দেখো, আজকে হয়তো আমরা ফ্রিতে কেকগুলো দিচ্ছি, সেটা খেয়ে যদি ভালো লাগে তাহলে হয়তো কালকে আরেকজন আসবে, পরশু আরো দুজন আসবে, এই করে করে তো তারপর সবাই জেনে যাবে না এখানে একটা ক্যাফে আছে। হ্যাঁ হ্যাঁ
বৌদি ভাই শোনো না, আমি রাজি আছি। তাহলে আমরা এখন এই কেকগুলোকে নিয়ে না পাড়ায় বেরিয়ে পড়বো। আর সৃজা, তুই একটা কাজ করতো, তুই এই কম্পিউটারে গিয়ে না ওর ভালো ডিজাইন করে এই ক্যাফে নিয়ে কিছু লিখে একটা কিছু বার কর না, আমরা সেটাও বিলোবো। লিফলেট তো? হ্যাঁ, লিফলেট। আচ্ছা, তার মধ্যে না আমরা আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার সব লিখে দেবো। চল মেনুগুলো বানিয়ে আনি। চল চল আমরা হ্যাঁ প্যাকিং। সবাই মিলে কত খাটছে, কত উৎসাহ নিয়ে কাজ করছে। ঠাকুর, তুমি দেখো ওরা যেন সফল হয়। ছোট একটু হলেও নরম হয়েছে দেখলাম। ওকে ভালো করে বোঝাতে হবে, যেদিন অনি এই ক্যাফে থেকে নিজে রোজগার করবে সেদিন কত আনন্দ হবে ওর। মা, আমাদের আনন্দ করার মতো কিন্তু কিছু হয়নি না। নতুন দিদি বললো অনিকে ক্যাফের ম্যানেজার করবে, ক্যাশের দায়িত্ব দেবে, আর তুমি সে কথা বিশ্বাস করে নিলে। আমি বলছি মা, এসবের কিছুই হবে না। শেষ পর্যন্ত ওরা অনিকে দিয়ে ওই ওয়েটারের কাজই করাবে আর বাসনই মাজাবে। ঋতু, কি ব্যাপার, কি হচ্ছে এসব? ছোটকে এসব আজে বাজে কথা কেন বলছো তুমি? যাদের নামে বাজে কথা বলছো তারা তো তোমার নিজের লোক ঋতু। একজন তোমার বড় যা, একজন তোমার স্বামী। অনির ভালো হলে তুমি খুশি হবে না? দিদি, কিছু বলবে তুমি? না রে, এমনি এলাম। বাড়ি তো ফাঁকা, বাড়ি শুধু সবাই তো গেছে পাড়ায় কেক বিলোতে। আমি তো এটাই বলেছিলাম যে মা, ওই সমস্ত কেক পেস্ট্রি ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর সেটাই হচ্ছে, বিনা পয়সায় কেকগুলোকে বিলিয়ে দিতে হচ্ছে। ভালো, পয়সা নষ্ট আর কি। তা এই আইডিয়াটা কার ছিল জেম্মা? অনির নাকি নতুন দিদি? তোমার শাশুড়ি মার। হ্যাঁ, আমার? আমি আবার কখন বললাম এসব? আমি তো এগুলো কিচ্ছুই বলিনি। না, তুই বললি না যে সবাই যদি জানতেই না পারে এখানে ক্যাফে আছে তাহলে লোকজন আসবে কি করে? ঠিক বলেছিস, তোর কথা শুনেই তো সবাই বেরোলো পাড়ায় কেক বিলোতে। আরে একদিন না হয় বিলোনো হবে, কিন্তু পাড়া শুধু লোক তো জানতে পারবে যেখানে একটা ক্যাফে আছে। আচ্ছা মা, এতে অনির কি লাভ আছে একটু বলতে পারো আমায়? আমি বলছি, খাটনির কোনো বিকল্প হয় না। আমাদের অনিও চেষ্টা করছে পরিশ্রম করে একটা কিছু করে দেখাতে। হ্যাঁ রে ছোট, তুই আমাকে একটা কথা বলতো। তোর ছেলেকে এতদিন সবাই বলে এসেছে কুঁড়ে, কোনো কিছুতে তার কোনো উৎসাহ নেই। আজকে সেই ছেলে নিজে থেকে উৎসাহ নিয়ে একটা কিছু করে দেখানোর চেষ্টা করছে। তোর ভালো লাগছে না ছোট? দাদা ভাইকে তো এত খাটাখাটনি করতে হয় না জেম্মা। তাহলে অনি এই বাড়ির ছেলে হয়ে এত পরিশ্রম কেন করবে? অপূর্বকেও একটা সময় অনেক পরিশ্রম করতে হয়েছে ঋতু, ছোট সব জানে। এক একদিন এমন গেছে যে অপূর্বকে ওই বই মাথায় করে কলেজ স্ট্রিটের এ দোকান থেকে সে দোকান ঘুরে বেড়াতে হয়েছে। তাতে অবশ্য অপূর্বর কোনো অসুবিধা হয়নি, কারণ যাদের মধ্যে চেষ্টার কোনো কিছু করার তাগিদ থাকে না, তাদের কাছে পরিশ্রমটা কোনো ব্যাপারই হয় না। মানছি দিদি, সব মেনে নিচ্ছি, কিন্তু এদিকে পারমিতার ক্যাফে জমে গেল আর আমার অনিকে সাইড করে দিল। এটা যদি হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার ছেলেকে খাটিয়ে নিয়ে পারমিতা সর্বে সর্বা হয়ে বসবে, আমি এটা কিছুতেই মেনে নেব না। মানতে হবেও না, কিন্তু ক্যাফেটা দাঁড়ানো পর্যন্ত সময় দিবি তো? তাহলে তো কোনো সমস্যা নেই তোর। হবে রে, হবে। অনি যে জায়গাতে আছে সেই জায়গাতেই থাকবে,
পারমিতা বলেছে তো, আমিও তোকে এখানে দাঁড়িয়ে জোর গলায় সে কথা বলে যাচ্ছি। ও দিদি শোনো, আমি একথা বলতে দেখলে চাই তো না। মা, দেখো নিজের মুখের কথা তোমার মুখে বসিয়ে দিয়ে কথা আদায় করে নিয়ে চলে গেল। না 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 না, এবার যা করার আমাকেই করতে হবে। কোনো মতেই ও সমস্ত ক্যাফের ঝামেলায় অনিকে জড়াতে দেওয়া যাবে না। এই ক্যাফেটা যদি সাকসেসফুল হয়, আসল লোক আমাকে ছাড়বে না, আমার ফেস লস হয়ে যাবে। আর দামি গিফটস, ঘোরাফেরা, 5 স্টারে খেতে যাওয়া সব বন্ধ হয়ে যাবে। এই অনির দ্বারা তো ওইসব লাক্সারি কোনোদিনই হয় না। তাই এসবের জন্য ওই মানুষটাকে চটালে আমার চলবে না। শোনো না, তোমরা এখানে থাকো, আমি ওই দিকটা দেখছি। দাদা ভাই, আমার না খুব টেনশন হচ্ছে জানিস তো। না মানে বৌনি এত পরিশ্রম করলো, আমাদের এই পুরো প্ল্যানটা সফল হবে তো রে? কি জানিস মিষ্টি, আমার না বুদ্ধির জন্য খুব খারাপ লাগছে। কত পরিশ্রম করে এগুলো বানালো বলতো। ওকে তো চিনিস, ও তো মুখে কিছু বলবে না, কিন্তু আমি শিওর মনে মনে খুব কষ্ট পাচ্ছে। এই সময় ভাইয়া থাকলে খুব ভালো হতো। এমন মজার মজার কথা বলে, পারমিতার মুখে হাসি ফুটতোই। আর এই ক্যাফের ব্যাপারেও কিছু না কিছু আইডিয়া দিতে পারতো। কিছু তো জানেই না ও। আচ্ছা তাহলে একটা কাজ করি না, মানে সৌমিকটাকে একটা খবর দিই। কি গান করছে? গলাটা খুব চেনা চেনা লাগছে না? আরে কি বলতো, ম্যাজিক হলো নাকি? হ্যাঁ, ছোট ভাই করতে গেল। আমার কি মনে হয় বলতো, আমাদের কথা শুনতে পেয়ে ও উড়ে উড়ে চলে এসেছে। আপনারা এই পেস্ট্রিগুলো ট্রাই করুন, ভালো খারাপ যেটাই লাগবে আমাদের জানাবেন। এই পেস্ট্রিগুলো কিন্তু পারমিতাদির নিজের হাতে বানানো। আচ্ছা আমরা একটা ক্যাফে খুলেছি, হ্যাঁ, বারান্দা ক্যাফে, ওটা নিয়ে প্রমোশন করছি। যদি ভালো লাগে প্লিজ আসবেন। আসবেন। আচ্ছা তোমরা এই দিকটা থাকো, আমি একটু দেখছি। ঠিক আছে। বাহ, আপনাদের এই কেকটা তো খুব ভালো টেস্ট। একদম দোকানের মতন কেক না ঠাকুমা? হ্যাঁ সত্যি আপনাদের কেক পেস্ট্রিটা খুব সুন্দর খেতে। থ্যাংক ইউ। মাসিমা একটা কাজ করুন না, আপনারা আমাদের ক্যাফেতে চলে আসুন, সেখানে নানা ফ্লেভারের কেক পাওয়া যায়। আপনারা যেরকম বলবেন সেভাবে বানিয়ে দেওয়া হবে। আসলে কি বলুন তো, আমরা না খুবই সুন্দর করে আমাদের ক্যাফেটাকে সাজিয়েছি। আপনারা ওখানে গিয়ে গল্প করতে করতে চা, কফি, কেক, পেস্ট্রি সবকিছুই খেতে পারবেন। আপনারা কিন্তু প্লিজ আসবেন। হ্যাঁ আন্টি, আর এটা কেক দেবে? এক্ষুনি দিচ্ছি। আসবেন। হ্যাঁ পারমিতা, হ্যাঁ আমার তো কেক সব শেষ হয়ে গেছে। আমারও কিচ্ছু নেই আর। আমাদের প্যাকেট সব শেষ। ভালো, ভালো তো হতেই হবে, আমি এসেছি ভালো তো হবেই। এই ছোটন, বলছি তুই কি করে এলি রে? কি করে আবার আসবো? আমি ট্রেন ধরলাম, ট্রেন ধরে স্টেশনে নামলাম, স্টেশন থেকে একটা ট্যাক্সি নিলাম, ট্যাক্সি থেকে নেমে হেঁটে এখানে চলে এলাম। আরে দূর বাবা, তুই এরকম হঠাৎ করে এলি তো তাই জিজ্ঞেস করছে, মানে কি করে এলি? মা আমাকে ফোনে সব বলেছে। তোদের ক্যাফে নিয়ে একটা টেনশন হয়েছে শুনেই আমি বেরিয়ে পড়েছি। শোন, এরপরে বাড়ি গিয়ে আমরা নেক্সট প্ল্যান প্রোগ্রামটা ফিক্স করে ফেলবো, ঠিক আছে? বৌনি, তুমি একদম চিন্তা করো না। দেখলে তো আজকে লোকজনের কি ভালো রেসপন্স। কাল থেকে আমাদের ক্যাফে একদম জমজমাট। শুধু সবাই মিলে একবার বলো আলিজ।
তাই শোনো, এদিকে কোথায় যাচ্ছিলে তুমি? আরে বৌদি ভাই কোনো হেল্প লাগবে কিনা জিজ্ঞেস করতে যাচ্ছি। এত হেল্প যদি করার হয় নিজেরটা করো। আরে তোমার এত কাজ করতে ইচ্ছে করছে, দাদাভাইকে বলো না তোমার নামে একটা দোকান লিখে দিই, চালু দোকান, বসে বসে ইনকাম করবে। ওদের বেকার খাটার কি দরকার তোমার? কিন্তু আমি বেকার খাটছি না, আমার ভালো লাগছে তাই করছি। আর কি জানো তো, এই কোনো কাজকে শুরু থেকে করার মতো স্বাদটাই আমি পাইনি। এই তুমিও কোনো কাজ বেশ নিজে থেকে এগিয়ে করো, দেখো খুব আনন্দ লাগবে। বই গেছে আমার কাজ করতে। তাহলে আমার কাজটা আমায় করতে দাও। তুমি বুঝতে পারছো না, নতুন দিদি তোমাকে জাস্ট বোকা বানাচ্ছে। নতুন দিদি আর দাদা ভাই মিলে তোমাকে ইউজ করছে উনি। এসব কবে বুঝবে তুমি? একদম বাজে কথা বলবে না। দাদা ভাই বৌদি ভাই কখনো আমায় বোকা বানাতে পারে না, এটা আমি জোর গলায় বলতে পারি। আমি না আমার নিজের উপর থেকে ভরসা হারাতে পারি, কিন্তু ওদের উপর থেকে নয়। তুমি আমার পাশে নাই থাকতে পারো, কিন্তু কেন বারবার আমাকে বাধা দিচ্ছ তুমি? কি হয়েছে? কি হলো অনি? এভাবে কেন কথা বলছো তুমি? বাহ নতুন দিদি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছিল, তুমি শুনলে, তারপরেও তুমি আমাদের মধ্যে চলে এলে। না, অন্তত আমাদের দুজনের যখন কথা হচ্ছিল তার মধ্যে তো নাকটা না গলালেই পারতে। এমনি তো সারাদিন ধরে আমার বরের মাথা খেয়ে চলেছ। চুপ করো তুমি। তুমি বৌদি ভাইয়ের সঙ্গে এইভাবে কথা বলবে না। এই মানুষটা না আমাকে মানুষ হতে শিখিয়েছে। নিজের পায়ে দাঁড়াতে গেলে যে জোরটা লাগে, সে জোরটা ক্রমাগত দিয়ে যাচ্ছে। আমি জানি আমি যদি ব্যর্থ হই না, তাও বৌদি ভাই আমার থেকে ভরসা হারাবে না। দেখো নতুন দিদি, দেখো তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে অপমান করছে, তোমাকে সাপোর্ট করছে। এটাই তো চেয়েছিলে তুমি। ঋতু, তুমি আমাকে যা খুশি বলতে পারো, আমি কিচ্ছু মনে করব না। কিন্তু এই সময় ওর কিন্তু তোমার সাপোর্টের খুব দরকার। ওকে প্লিজ তুমি সাপোর্ট করো। এ বাবা, আমি তরকারিটা বসিয়ে এসেছি মনে হয় এতক্ষণে ধরে গেল। আমি গ্যাস অফ করে দিয়েছি। একদিকে জল খাবার বানাচ্ছো, একদিকে কেক বানাচ্ছো। কেন? কাউকে ডাকলে কি অসুবিধা হয় তোমার? কারোর কাছ থেকে সাহায্য চাইতে কি মুখে ব্যথা হয়? এবার থেকে নিশ্চয়ই ডাকবো কাকিমণি। আপনি আমাদের পাশে থাকলে সবচেয়ে বেশি খুশি হবে অনি। আমি জল খাবারটা দেখে নিচ্ছি, তুমি যাও কেক বানাও। আস্তে আস্তে সবাই ক্যাফের জন্য সাপোর্ট করছে। ঋতুও যদি একটু বুঝে যায় কত ভালো হবে। ঠাকুর, এবার তুমি একটু মুখ তুলে চাও, যেন ক্যাফেটা দাঁড়িয়ে যায়। অনেকের মুখে হাসি ফোটাতে পারবো তাহলে। মা ছেলে একসাথে নতুন দিদির ক্যাফের পক্ষে চলে গেলে তো খুব মুশকিল হয়ে যাবে। এই ক্যাফে যদি দাঁড়িয়ে যায় আর কাপ্পা ক্যাফের সেল হ্যাম্পার হয়, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কিছুতেই আমি অনেকে দমাতে পারছি না। এখন মাও দেখছি নরম সুর করছেন, কি করি আমি? এসে গেছে কোথায় সবাই? এদিকে আয়, এসে দেখ এটা ক্যাফে হোর্ডিংটা কেমন হয়েছে দেখে বল তোরা। বারান্দা ক্যাফে কেমন হয়েছে বল। আরে বারান্দা ক্যাফে, হ্যাঁ আমাদের ক্যাফে রুটিন কি ভালো হয়েছে। এই পারমিতা কোথায় রে? এই তো, কি হয়েছে নাকি? এই দেখো ম্যাডাম, কেমন হয়েছে ডিজাইনটা একটু দেখে বলো। দারুণ হয়েছে। তুমি তুমি এর মধ্যে হোর্ডিং বানিয়ে নিয়ে চলে এলে। না হলে কি করে হবে বলো তো? কালকে তো তোমরা অলরেডি লিফলেট দিয়ে এসেছো, তো লোকজন এলে ক্যাফেটাকে লোকেট করবে কি করে? বারান্দা ক্যাফে বাইরে লেখা থাকলে তবেই না লোকজন বুঝতে পারবে। এই অনি, চল এটা আমরা বাইরে টাঙিয়ে। সাবধানে এসো এসো, চল চল চল, আয় আয়। ঠিক আছে। তুই ওদিকটা দিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। এই ঠিকঠাক সেটিং হয়েছে তো রে? আয় আয়, নেবে আয়। সাবধানে সাবধানে, দেখিস দেখিস। চল এটা রেখে দিয়ে এবার। আয় আয়, সাবধানে আয়। এই পারমিতা দি, আমরা তাহলে এখন রেডি তো? খালি কাস্টমার আসার অপেক্ষা। মা, আমি দারোয়ান হয়ে বাইরে দাঁড়াচ্ছি, লোকজন দেখলেই ডাকবো। একদম না, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাওয়া হচ্ছে? কোথাও না, তুমি ভিতরে যাও, এসব কাজ তোমায় করতে হবে না। যাও যাও যাও। আচ্ছা
ঠিক আছে ঠিক আছে পারমিতা দি, আমরা তো আমাদের পছন্দ মতো কিছু না কিছু কাজ করছি। ও বেচারা যদি ওর পছন্দ মতো একটা কাজ খুঁজে বার করে, কি সমস্যা আছে বলো তো? করুক না। হয়ে গেল, মিমি বলে দিয়েছে যখন যাও। চলো আসুন আসুন আমাদের বারান্দা ক্যাফেতে আসুন। টেস্টি টেস্টি কেক পাবেন, পেস্ট্রিজ পাবেন, তার সাথে থাকবে চা, কফি আর কোল্ড ড্রিঙ্কস। আসুন না, আপনারা আসুন, আমাদের ক্যাফেতে আসুন না। কি রে, এখানে নতুন ক্যাফে হয়েছে? দেখছি তো, যাবি? তোর কেমন বারান্দা মতো সব সাজিয়ে বসেছে। চল কাপ পাতেই যাই। হ্যাঁ চ চ। আরে আপনারা কথাটা শুনুন, এখানে আসুন না, এখানে টেস্টি টেস্টি কেক পাবেন।